ফের তৃণমূলের দিকেই ঝুঁকছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা। সময় অনেক ক্ষতের উপর প্রলেপ দিয়ে দিতে পারে, সন্দেশখালীতেও দিচ্ছে। যারা মানুষকে ভুল বুঝিয়ে তাদের তৃণমূল বিরোধী করে তুলেছিল, তারা আজ পায়ের নিচে জমি হারিয়ে পিছু হটছে। তাই যতদিন যাচ্ছে নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলের দিকে ঝুঁকছেন সন্দেশখালীর আন্দোলনকারীরা। এই বদল এখন খালি চোখেই সন্দেশখালী দেখা যাচ্ছে। বাম বিজেপির যে ষড়যন্ত্র সন্দেশখালীতে উত্তপ্ত করে তুলেছিল, তার রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের ধৈর্য এবং শান্ত মনোভাবের কাছে পরাস্ত হয়েছে। সন্দেশখালীকে কেন্দ্র করে বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে অশান্তি ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা শুরু হয়েছিল তা প্রতিহত হয়েছে। আর তাই আন্দোলনকারীদের সঙ্গে তৃণমূলের ভুল বোঝাবুঝি মিটে যেতেই ফের তারাও জোড়া ফুলের আস্থা রাখছেন। এদিন অর্থাৎ সোমবার সন্দেশখালীর দক্ষিণ দাড়ির জঙ্গল এলাকায় ভোটের প্রচারে যান স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ দলের কয়েকজন কর্মী। তারা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্রতিবাদী মহিলারা এসে ফুলের মালা পরিয়ে বিধায়ক সহ তৃণমূল কর্মীদের অভ্যর্থনা জানান। তারপর সবুজ আবির উড়িয়ে হোলির উৎসবে মেতে ওঠেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, ভোট ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতৃত্ব বিভিন্ন এলাকায় ঘুরে কার কী সমস্যা তা জানার চেষ্টা করছেন। কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তাকে ডেকে সতর্ক করে দেওয়া হচ্ছে। সন্দেশখালী জুড়ে যে অশান্তি ছড়িয়েছিল তা যতদিন যাচ্ছে মিইয়ে যাচ্ছে। মনোবল ভেঙে পড়েছে আন্দোলনকারীদের। মজার কথা, সন্দেশখালীর আন্দোলনকারীদের সঙ্গে আর কোনো যোগাযোগই নেই রেখা পাত্রের, যাকে বিজেপি বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে। এই নিয়ে ক্ষুব্ধ গ্রামের মহিলারা। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যেক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সব সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি আমরা। ভুল বুঝে বেশ কিছু মহিলা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে পুনরায় আন্দোলনকারীরা আমাদের পক্ষে ফিরে এসেছেন। এদিকে তৃণমূলের বিরুদ্ধে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।